কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে আমার মা ও বোনেরা, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পারিলা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমার বটগাছির এক নেতা বলে গেছে যে কাজটা পারিলা ইউনিয়নে করছে সেই কাজটা আমাদেরও করা উচিত। আমি শুধু 1 নাম্বার ওয়ার্ড না, আমাদের ইউনিয়নে 9টি ওয়ার্ড আছে। আজকে আমি 1 নাম্বার ওয়ার্ডের এই প্রোগ্রামটা দেখে অত্যন্ত মুগ্ধ। পাশাপাশি এখানে বিএনপির এবং যুব দলের অনেক নেতৃবৃন্দ আছে। তাদেরকে বলতে চাই আমি যে সবার সমন্বয়ে, শুধু এটা না, সবার সমন্বয়ে আমার মা বোনদেরা, আমরা তো অনেক সময় মুড়ে বা বাজারে রাজনীতির বিভিন্ন আলোচনা করি না, কিন্তু আপনাদের মধ্যে একটু গ্যাপ থেকে যায়। পাশাপাশি একটা বক্তা বলেছে যে জামাত ইসলামের অনেক মহিলা কর্মীরা তারা নিরীহ অসহায় আওয়ামী লীগের বাড়িতে যেয়ে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে এবং জান্নাতের টিকিট ধরাই দিছে। নাউজুবিল্লাহ, আমরা এদিকে যাব না। আমাদের যে ভালো কাজগুলো আমরা সেদিকটাই বোঝাবো, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি কাজ করে গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি করে গেছে এবং আগামী দিনে দেশনায়ক তারেক রহমান কি করবে, এই কথাগুলো আমরা জানাবো। আমাদের এই কথাগুলো আমরা যারা নিরীহ, আমাদের অনেক গ্রামে রেক্ত নিপত্ত পরিবারের যে মানুষগুলো আছে জামাতের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা এই মেসেজটা দিবেন যে জামাত ইসলাম অনেক প্রলোভন দেখাতে পারে, কিন্তু আদৌ কি জামাত ইসলাম যেটা বলছে এটা সম্ভব? তারা কি জান্নাতের টিকিট ধরে দিতে পারবে? তো পারবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, পাশাপাশি যারা বিএনপি নেতারা আছে, এখানে যুব দলের নেতারা আছে, এই প্রোগ্রামটা যেন চলমান থাকে এবং কমিটিগুলো যেন দ্রুত হয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।